ওয়েলকাম টু ড্রিমার জামিল। আমরা আছি সিলেট থেকে 85 কিলোমিটার দূর। অত বেশি কষ্ট করি আইছি, কিন্তু এখানে আইয়া একদম রিল্যাক্স লাগে। আমরা পিছনে একটা কালনি নদী, যেটার সামনে বইয়া আব্দুল করিম সাহেবে অনেক গান লেখছেন, অনেক কবিতা লেখছেন। তো আপনারা আমার এই টপিকতেই বুঝতে পারছেন আমরা আছি বাউল সম্রাট আব্দুল করিম সাহেবের বাড়িতে। তো চলুন আব্দুল করিম সাহেবের সব কিছু দেখাইমু। আমরা পিছনে দেখতে কালনি নদী, যেটা দিরাই উপজেলার পড়ছে, সাইডে পড়ছে দোলগ্রাম হইয়া। চলুন আমরা দেখি আপনারা দেখাইম। গ্রাম তো আপনারা বহুত দেখছেন, এইরকম গ্রাম মানে আমি সিলেটের মধ্যে দেখছি না এখনো। এরকম একটা গ্রামের মধ্যে শাহ আব্দুল করিমের জন্ম হয়েছে। এই বাড়ির মধ্যেও শাহ আব্দুল করিমের জন্ম হয়েছে। আপনারা তাদের দেখবা তার সব জিনিসগুলো। আমরা ওই রাস্তা হয়ে আইছি, অনেক একটা বিস্তীর্ণ রাস্তা, নদীর কিনারও একদম শান্তশিষ্ট একটা জায়গা তৈল আব্দুল করিম সাহেবের বাড়ি। এখানেও তাই মারা যাবার বাদে তান জিনিসগুলা দিয়ে মিউজিয়াম বানানি হয়েছে। আমরা তার জিনিসগুলো আপনারা যতটুকু পারি দেখাইবার চেষ্টা করবো, কারণ এখানে ক্যামেরা অ্যালাউড না। যতটুকু পারি আমরা দেখাইবার চেষ্টা করবো। এই ঘরের মধ্যে আব্দুল করিম শাহ তাক্তা, আপনারা আমরা এই ঘরটা দেখাইমু। এই ঘরের মধ্যে শিল্পী তাক্তা আব্দুল করিম সাহেব, এই আব্দুল করিম সাহেবের ফটো দেখলাম আমরা। এইখানের মধ্যে ঘুমন্ত অবস্থাতে আসেন বাউল আব্দুল করিম সাহেব। তার বাড়ির থেকে আমরা দেখাইলাম আপনারা আব্দুল করিম সাহেবর রোজা দেখাইম আপনারা আইন। আব্দুল করিম সাহেব আর ওনার পত্নীর রোজা। সাইডে ঘুরিয়ে দেখাই। সরল তুমি শান্ত, তুমি মন্দির প্রতিভা, সরল জানিয়ে নাম রাখিলাম সরল। বাউল আব্দুল করিম বলেন, জীবন রেখা সংগ্রহ শুয়ে থাকবো মায়ের স্থাপন। বেশি কষ্ট করিয়ে আইছি আমরা, অনেক বাঙ্গা পথ দৌড়িয়ে আইছি, যেখানে বালা গাড়ি চলার মতো অবস্থা নাই। কিন্তু দিন শেষে আইয়া আব্দুল করিম সাহেবর সব কিছু দেখিয়া একদম মন জুড়াই গেছে। বাউল সম্রাট এই আব্দুল করিম সাহেব এইখানের মধ্যে ঘুমাইয়া আসেন। এইখানেও আব্দুল করিম সাহেবে গানের শিক্ষা দিতা, মানে তার ছাত্রসকলরে গানের শিক্ষা দিতা। আব্দুল করিমর মানে কথা কইলে শেষ হওয়ার মতো কথা না, অনেক ঘটনা, অনেক জিনিস আছে আব্দুল করিম সাহেবের, যেটা একটা ইতিহাস আছে, ইতিহাসের শেষ নাই এই আব্দুল করিম সাহেবের। বসিয়া ধর্মশালাতে ডাকে যারে যার যে বিধান মতে, সাড়া দাও করে ডাকেতে সেই খবর কেউ না জানে। আসলে সবটা কথাবার্তাও একদম শান্তশিষ্ট মনে কবিতা হইয়া দাঁড়াইতো। এইটা হইল শাহ আব্দুল করিম সাহেবের মাজার। তো আপনারা এখন আমরা শাহ আব্দুল করিমের জাদুঘর যেটা বা মিউজিয়াম হওয়া হয়, এই মিউজিয়ামটা আপনারা দেখাইমো, আপনারা দেখা লাগে রেট দেখো। ছবি তুলিলে ছবি তুললে ভাই একটা ছবি তুললে ছবি মাথাটা সুদানি দেখ।
इंग्रजी वाले